নমস্কার, আমি আচার্য শুভজিৎ। আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে বৃহস্পতির গোচর ধনু রাশি, ধনু লগ্ন সাপেক্ষে কেমন যাবে এই দিন। এই একটি বছর ধনু লগ্ন, ধনু রাশির কেমন যাবে সেটি বিশেষ করে ডিসকাস করার আগে আপনাদেরকে জানাই অত্যন্ত আন্তরিক অভিনন্দন। আপনারা আমার ভিডিওসগুলো দেখছেন, শর্টসগুলো দেখছেন, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। তো ধনু লগ্ন এবং ধনু রাশি, একটি হচ্ছে ধনু, অর্থাৎ ধনুকের মতো তাদের লক্ষ্য খুব স্থির থাকে। ধনু লগ্নের সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে তার লগ্নপতি এবং হচ্ছে চতুর্থপতি, অর্থাৎ তার সুখ, শান্তি, মাতৃ, যানবাহন, বাসস্থান, বিদ্যা, যেটা আমরা চতুর্থ ভাব থেকে আমরা দেখি থাকি। এবং লগ্ন ভাব অর্থাৎ হচ্ছে আমাদের তনুভাব, যেখান থেকে আমাদের সার্বিক বিচার, আমার নিজস্ব সত্তা, ধার্মিক ধর্ম, যেটা আমরা আমাদের যে যেমন ধর্ম, সেই ধর্ম, যেমন জলের একটি ধর্ম হচ্ছে লিকুইফিকেশনস, তরল পদার্থ। তো এটা হচ্ছে ধর্ম। আবার যেমন বায়ুর হচ্ছে তার হচ্ছে গতিশীলতা, একটি ধর্ম। তো মানুষের বা এই যে ধনু লগ্ন, তার যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা যে বৈচিত্র্যগুলো রয়েছে, সেইগুলো কিন্তু একটা মানে ধনু লগ্ন বা ধনু রাশির সেই ব্যক্তিত্বের মধ্যে কিন্তু প্রকাশ পায় বা তার মনস্তত্ত্বের উপর প্রকাশ পায়। ধনু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি তার লগ্নপতি এবং চতুর্থপতি হয়ে সপ্তমভাবে মিথুন রাশিতে কিন্তু গমন করছে। বর্তমানে যেটা মানে গত একটা বছর যেটা ছিল হচ্ছে আপনাদের ষষ্ঠভাবে, লগ্নপতি ষষ্ঠভাবে ছিল। সেক্ষেত্রে আপনাদের অনেক পরিশ্রম দিয়েছে, আপনাদের অনেক শ্রম, অনেক রোগ ব্যাধি, অনেক বিভিন্ন ক্ষেত্রে হঠাৎ করে কোনো রকম শত্রুতা ইত্যাদিগুলো কিন্তু গত একটা বছর আপনার ফেস করেছেন। তো এই যে ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে এখন বর্তমানে সপ্তম ভাবে যাচ্ছে, যে সপ্তম ভাব হচ্ছে আমাদের বৈবাহিক স্থান, পার্টনার ইত্যাদি স্থান আমরা দেখি সপ্তম ভাব থেকে। ইন জেনারেলি সপ্তম ভাব থেকে অনেক কিছু দেখা হয়, যেমন যাতায়াত কিন্তু দেখা হয় আপনাদের এই সপ্তম ভাব থেকে। তার সাথে সাথে বিজনেস রয়েছে, পার্টনারশিপস রয়েছে, এই সপ্তম ভাব থেকে আমরা কিন্তু দেখি। তো একটা কথা বলা যায় যে ধনুলগ্ন ধনুরাশি যারা ব্যবসার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কিন্তু নিয়ে আসতে চলেছে। তার কারণ হচ্ছে ধনুলগ্ন তার সপ্তমভাবে যখন ধনুলগ্ন সাপেক্ষে সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু সঞ্চার যেমন করছে, সেই সঞ্চারে তিনখানা নক্ষত্র বৃহস্পতি কিন্তু পাবে। অর্থাৎ মিথুন লগ্নের উপর দিয়ে যখন বৃহস্পতি পাস করছে বা পাস করবে যত এই 14ই মে থেকে, তো এই যে সময়টা তখন বৃহস্পতি পাবে হচ্ছে মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, আদ্রা রাহুল নক্ষত্র, এবং পুনর্বসু বৃহস্পতি নিজের নক্ষত্র পাচ্ছে। তাহলে এই অবস্থায় তার নক্ষত্র যখনভাবে বিচার, যেটা আমি করে থাকি, একটা জ্যোতিষের যেটা বিচার হওয়া উচিত সেটা হচ্ছে নক্ষত্রভাবে কিন্তু একটি বিচার, এটি আবশ্যক কিন্তু পর্যায়ে। তো বৃহস্পতি যখন আমাদের ধনুলগ্ন বা ধনুরাশির সাপেক্ষে যখন সপ্তমভাবে আসছে, সেখানে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র পাবে। সেক্ষেত্রে মঙ্গল কিন্তু হচ্ছে আপনাদের ধনুরাশি বা ধনুরাশির সাপেক্ষে পঞ্চমপতি এবং হচ্ছে দ্বাদশপতি। তো পঞ্চম এবং দ্বাদশপতির সাথে সম্পর্ক হচ্ছে, তার সাথে কিন্তু সপ্তম ভাবের সাথে কানেকশনস পাচ্ছে। তাই পঞ্চম, সপ্তম এবং দ্বাদশপতির সাথে কানেকশনস পাচ্ছে। সেক্ষেত্রে ধনুলগ্ন বা ধনুরাশির সাপেক্ষে প্রথম অবস্থায় তখন মৃগশিরা নক্ষত্র দিয়ে যখন বৃহস্পতি পাস করবে, সেই সময় আপনাদের মানে ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন রকমের পার্টনারশিপে গোলযোগ, ঋণ নেওয়া, পার্টনারশিপকে ধার দেওয়া বা পার্টনারের জন্য কোনো রকমের ধার নেওয়া, ধার দেওয়া ইত্যাদি কিন্তু ঘটনা কিন্তু ঘটতে থাকবে। বা ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে লোন নিয়ে ব্যবসাটাকে বৃদ্ধি করার জন্য একটি কিন্তু দেখা কিন্তু যাবে। তার সাথে সাথে যেটা হবে, পার্টনারশিপে কোনো রকমের ব্রেক, পার্টনারশিপ সংক্রান্ত বা বৈবাহিক বিভিন্ন রকমের সংক্রান্তে, বিশেষ করে বিবাহ সংক্রান্ত বা ম্যারেজ লাইফ কিন্তু হ্যাম্পার কিন্তু অনেকটা হবে।
পঞ্চম সপ্তম তার সাথে দ্বাদশ রয়েছে। হ্যাঁ, অতি অবশ্য পঞ্চম ভাব থেকে আমাদের প্রেম ভালোবাসা ইত্যাদি জিনিসগুলো আমরা দেখি, কিন্তু মঙ্গলের যে প্রেম ভালোবাসা সেটা কিন্তু একটি আপনাদের একটা মানে মঙ্গল হচ্ছে একটি মানে সৈন্য, মানে একটা লড়াকু ভাব, একটা মানে কমান্ডার হিসেবে কিন্তু কাজ করেন আপনাদের এই মঙ্গল। তো বৃহস্পতি যখন পুনর্বসু সরি মৃগশির নক্ষত্রে যখন ঢুকে যাবে, যে নক্ষত্রতে পাস করছে, তখন সেই মঙ্গলের নেচার কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু পাবে, অর্থাৎ তখন আপনাদের কানেকশন শুরু হবে হচ্ছে লগ্নপতি এবং হচ্ছে চতুর্থপতিতে 1-4 এবং তার সাথে 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 কানেকশন তৈরি হবে। তার সাথে সাথে যেটা তৈরি হবে সেটা হচ্ছে মঙ্গলের যে নক্ষত্র যদি যখন পাচ্ছে, মঙ্গলের অর্থাৎ পঞ্চমপতি এবং দ্বাদশপতি কিন্তু একটা কানেকশনস কিন্তু পাচ্ছে হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি যখন মঙ্গল নক্ষত্রে যখন পাস করছে, সেই সময় ব্যবসায়ী একটি কিন্তু গোলযোগ, ম্যারেজ লাইফে একটি গোলযোগ কিন্তু সম্ভাবনা থাকবে, পার্টনার বিট্রে করার অর্থাৎ পার্টনারশিপ ভেঙে যাওয়া, ব্যবসা ক্ষেত্রে বেইমানি তৈরি হওয়া, এই ক্ষেত্রেগুলো কিন্তু আসবে। বিভিন্ন রকমের ম্যারেজ লাইফের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে। আপনাদের ক্ষেত্রে যখন আপনার পরিচিতি বা আপনার যে প্রেম ভালোবাসা, আপনার যে বুদ্ধিমত্তা, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট আসবে। পঞ্চম পদে সপ্তম পদ তার সাথে দ্বাদশ পদের সাথে কানেকশনস যখন রয়েছে, যদি আপনারা বিভিন্ন রকমের স্কিল ওরিয়েন্টেড যারা যদি কোনো রকম বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে, তাদের ক্ষেত্রে মার্কেটিং ক্ষেত্রে একটি যোগাযোগ স্থান বৃদ্ধি পাবে, যোগাযোগের জায়গাটা বৃদ্ধি পাবে, একটু অ্যাব্রড বা দেশের বাইরের সাথে বিভিন্ন রকমের কানেক্টিভিটি কিন্তু আসতে থাকবে। তার সাথে সাথে সামান্য কিন্তু খরচা কিন্তু বাড়বে ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে, ব্যবসার ক্ষেত্রে ব্যবসাটাকে বাড়াতে পারে, কোনো পার্টনারশিপ করবেন না, নিজস্ব যদি বিজনেস যদি থাকে, নিজস্ব যদি বিজনেস যদি করতে চান, তাহলে লোন নিয়ে আপনারা কিন্তু এই সময়টা করতে পারেন। হ্যাঁ, অতি অবশ্যই ব্যক্তিগত জন্মছক কিন্তু বিচার্য বিষয়, কারণ জন্মছকে বিচার করতে গেলে আপনাদের বর্তমানে মঙ্গলের অবস্থান কী রয়েছে, তার সাথে সাথে আপনার জন্মকালীন বৃহস্পতি বা মঙ্গল কী অবস্থান করছে সেটা পুঙ্খানুপুঙ্খ কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। এবার আসি যখন বৃহস্পতি আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রে পাস করবে, রাহুর নক্ষত্র যখন পাস করবে, রাহু তার মধ্যেই আপনাদের ধনুলগ্ন ধনুরাশি সাপেক্ষে তৃতীয়ভাবে কিন্তু প্রবেশ করবে রাহু। তো রাহু যখন প্রবেশ করবে, রাহু যখন তৃতীয়ভাবে যখন প্রবেশ করবে, তখন সেক্ষেত্রে আপনাদের ব্যবসায়িক বিভিন্ন রকমের কিন্তু হঠাৎ রকমের কিন্তু যোগাযোগ কিন্তু সৃষ্টি হবে, কারণ রাহু 3-7-11-তে তৃতীয় বসে থাকবে, 3-7-11-তে তার পঞ্চম দৃষ্টি নবম দৃষ্টি কিন্তু থাকবে। তার সাথে সাথে সব মানে বৃহস্পতিরও কিন্তু একটি দৃষ্টি কিন্তু আপনাদের লগ্নভাবে কিন্তু থাকছে তৃতীয়ভাবে, এবং একাদশভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে। তো বৃহস্পতির একটি শুভ গুণ কিন্তু আপনারা কিন্তু যখন আদ্রা নক্ষত্রে থাকবে, হ্যাঁ জন্মকালীন যদি আপনার রাহু যদি শুভ নক্ষত্রে বা শুভ স্থানে যদি অবস্থান করে, এবং যদি আপনার রাহু বা বৃহস্পতির অন্তর্দশা প্রত্যন্তদশা বা মহাদশা যদি চলতে থাকে, তাহলে আপনারা এই ধরনের কিন্তু জিনিস কিন্তু দেখতে পাবেন। ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি পাবে, বিভিন্ন রকমের সোশ্যাল কানেক্টিভিটি বৃদ্ধি পাবে, বিভিন্ন রকমের যোগাযোগ হঠাৎ রকমের বিভিন্ন রকমের যোগাযোগ সৃষ্টি হবে। যারা কাজ করতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটি অপরচুনিটি আসবে, বিভিন্ন জায়গায় যোগাযোগ যা বন্ধ হয়েছিল সেই যোগাযোগের জায়গাটা আসবে, ইন্টারভিউজ বিভিন্ন রকমের কল পাবেন, বিভিন্ন রকমের ভাইবা জিডি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনাদের একটি ভালো স্থানে আপনি নিতে পারবেন, কারণ তৃতীয় রাহু কিন্তু ভালো ফল দেবে। হ্যাঁ, জন্মগত রাহু কেমন ফলে সেটা কিন্তু বিচার্য বিষয়। আপনাদের হ্যান্ড রাইটিংস বা আপনাদের যে সমস্ত হাতের যে বিভিন্ন রকমের কাজ, এইগুলোর ক্ষেত্রে একটি বুটিক্স, এই ধরনের কস্টিউমস, এই ধরনের বিভিন্ন রকমের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে। তার সাথে সাথে তৃতীয় ভাব হচ্ছে ব্যবসার নবম ভাব, অর্থাৎ সপ্তমের নবম কিন্তু তৃতীয় ভাব। তা সেক্ষেত্রে আপনাদের যে বিভিন্ন রকমের যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ করতে আপনাদের ক্লায়েন্টস বৃদ্ধি পাওয়া, বিভিন্ন রকমের দিক থেকে আপনাদের একটি হঠাৎ বিভিন্ন রকমের শর্ট
জার্নি তৈরি হওয়া, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আসবে ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে। ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে যেটি আরেকটি বিচার্য বিষয়, সেটি হচ্ছে বৃহস্পতি যখন বৃহস্পতি নক্ষত্রে আসবে, তখন অর্থাৎ পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে যখন ঢুকবে, তখন কিন্তু আপনাদের লগ্ন পতি তার সাথে চতুর্থ পতির সাথে কিন্তু কানেকশন থাকবে। সেই সময় আপনাদের কিন্তু একটি গৃহস্থালী, গৃহ সংসার, গৃহস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে। গৃহেতে কোনো রকমের অনুষ্ঠান বা গৃহতে কোনো ধার্মিক অনুষ্ঠান বা আপনাদের বিভিন্ন রকমের গৃহ সংক্রান্ত সমস্যা আসার সম্ভাবনা থাকবে বা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে ডুয়েল বললাম, তার কারণ হচ্ছে বৃহস্পতি চতুর্থভাবে যখন চতুর্থপতি এবং লগ্নপতি, সেক্ষেত্রে যখন সপ্তমভাবে বসে চতুর্থভাবে মানে কোণপত্রী কোণের সাথে বসে রয়েছে, মানে আপনার চতুর্থপতি সপ্তমভাবে বসছে, তো 1 4 7 10 কিন্তু মানে যেহেতু দশমে নেই, কিন্তু 1 4 7 কিন্তু কানেকশনস করছে, তো সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু একটা শুভ ফল কিন্তু প্রদান করবে। আপনাদের হেলথ যারা ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে যাদের হেলথে কোনো রকম সমস্যা ছিল, তাদের হেলথের জায়গায় অনেকটা বুস্ট আপ আসবে। তার সাথে সাথে যাদের আপনাদের চতুর্থ যাদের বিদ্যা যাদের সাথে কানেকশনস রয়েছে, যাদের বিদ্যার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আসবে। ধনুলগ্ন ধনুরাশির সার্বিকভাবে এই বছরটি যখন বৃহস্পতি এই বছরটি সামগ্রিকভাবে অনেকটাই কিন্তু ভালো যাবে বলে মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে যেটা বলা হয় কারণ জেনারেল আইডিয়া, কারণ জেনারেল প্রেডিকশনস যেটা আমরা বললাম, এখানে ইন্ডিভিজুয়ালস কিন্তু অতি অবশ্যই দেখা পড়েছে, কারণ ইন্ডিভিজুয়াল বৃহস্পতি, ইন্ডিভিজুয়াল আপনাদের জন্মছকে মঙ্গল, রাহু, বৃহস্পতি কী কী অবস্থান রয়েছে বা তাদের কোনো দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা বা সূক্ষ্ম দশা কোনো চলছে কি না, সেটা কিন্তু দেখা কিন্তু প্রয়োজন। এবার বৃহস্পতি সবথেকে উল্লেখযোগ্য যে একটা কাজ হবে, সেটা যখন আদ্রা নক্ষত্র এবং যাদের পুনর্বসু নক্ষত্র যখন বৃহস্পতি নক্ষত্রে আসবে, তখন সেই সময় কিন্তু একটি উল্লেখযোগ্য কিন্তু ঘটনাগুলো ঘটতে থাকবে। বৃহস্পতির সাথেও বৃহস্পতির উপরেও কিন্তু একটা রাহুরও কিন্তু দৃষ্টি থাকবে, তো সেক্ষেত্রে এখানে গুরুজনরা কোনো দোষ হচ্ছে না, কিন্তু মানে বৃহস্পতির উপরে রাহুর একটা কিন্তু অ্যাসপেক্ট যেহেতু রয়েছে, সেক্ষেত্রে কিছুটা বৃহস্পতির গুণ কিন্তু নষ্ট হবে। কিন্তু তার সাথে সাথে যেটা দেখার প্রয়োজন, কিন্তু বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভাবস্থায় থাকে, পীড়িত না থাকে বা দুর্বল অবস্থায় যদি দুর্বল না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই গোচরে কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে যেটা এই সময় একটি আমরা যেটা বলার প্রয়োজন, যা ধনুলগ্ন ধনুরাশি ইন জেনারেল যদি আপনারা মানে পোগরাজ বা টোপাজ বা ধরুন আপনাদের ইউলো ক্রিস্টালস টাইপের যদি কোনো রকমের ধারণ করতে পারে, বা অথবা শুধুমাত্র বৃহস্পতির যে মন্ত্রটি রয়েছে সেই মন্ত্র নম বৃহস্পতায় নম, এই মন্ত্রটি যদি পাঠ করেন, তা সেক্ষেত্রে ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে কিন্তু ভালো ফল যাবে। তার সাথে সাথে যেটা করার দরকার, প্রতি বৃহস্পতিবার করে সামান্য একটি কাঁচা হলুদের যদি জলে স্নান যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতির কিন্তু গুণ কিন্তু আপনাদের মধ্যে ভালো ফল পাবে। তার সাথে সাথে অতি অবশ্যই দেখার প্রয়োজন জন্মছকে কিন্তু বৃহস্পতি, রাহু এবং মঙ্গল কি অবস্থায় কিন্তু রয়েছে। ধনুলগ্নে ধনুরাশির সাপেক্ষে সামগ্রিকভাবে 2025টি অনেকটাই কিন্তু ভালো যাবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন এসেছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পারলে লাইক এবং শেয়ার করুন। এটি একটি জ্যোতিষের যেটা আমি আজকে যে আলোচনা করুন, সেটা নাক্ষত্রিক বিভিন্ন রকমের বিচার। আমার প্লেলিস্টটি ফলো করুন। মিথুন রাশিতে বৃহস্পতির যে সঞ্চার, সেই সঞ্চারে কী ঘটনাগুলি ঘটছে সেটা একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে বলা দেওয়া থাকবে আরও বিভিন্ন রকমের রাশি এবং লগ্ন সম্বন্ধে জানতে আমার ওই প্লেলিস্টে ফলো করুন। আশা করি ভালো লেগেছে। নমস্কার।